নমস্কার বন্ধুরা, সাথী ভিলেজপুর চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা সকলে জানেন যে আগামীকাল কালী পূজা। তো আমার পরিবারের সকল বন্ধুদের জানাই কালী পূজা উপলক্ষে প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আপনারা খুব ভালো করে সবাই কালী পূজাটা কাটাবেন এবং প্রচুর বাজি ফাটাবেন এবং প্রচুর মজা করবেন আর খুব সাবধানে বাজিগুলোকে ফাটাবেন। বন্ধুরা, আজকে আমি একদম নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো কালকে কালী পূজা, তার জন্য তার আগের দিন কিছু নিয়ম থাকে। তো আজকে নিয়ম আছে যে 14 রকম শাক ভাজা খেতে হয়। তো আমি এখানে 14 শাক নিয়ে চলে এসেছি। তো আমি এখানে নিয়েছি মূলো শাক, কুমড়ো শাক, মেটে হিমচে, এখানে নিয়েছি সুদনি শাক, এখানে নিয়েছি ইঁদুরকানি শাক, এখানে নিয়েছি গিমে শাক, এখানে নিয়েছি কাঁটা নোটে শাক, এখানে নিয়েছি লাউ শাক, নোটে শাক, পুঁই শাক, এখানে নিয়েছি মূলো শাক, এখানে নিয়েছি ইঁদুরকানি শাক, এখানে নিয়েছি তেলাকচু শাক, এখানে নিয়েছি কলমি শাক। তো অনেক কিছু শাক নিয়ে নিয়েছি। আমি এই 14 শাক ভাজা করব আর তার সাথে চিকেন কষা। তো বন্ধুরা, আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখুন। আশা করি আমার ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। বন্ধুরা, এখন আমি শাকগুলোকে কুচিয়ে নেব। প্রথমে মূলো শাকটাকে কুচিয়ে নিচ্ছি। অনেকগুলো মূলো শাক রয়েছে এখানে। বন্ধুরা, শাকগুলোকে কিন্তু আমি একসাথেই কুচিয়ে নেব, আলাদা আলাদা করে কুচাবো না। বন্ধুরা, আমার মূলো শাকটাও কাটা হয়ে গেছে। এখন আমি এখানে মেটে হিমচে নিয়ে নিয়েছি। মেটে হিমচেটাকেও কুচিয়ে নেব। এটাকে হেলেঞ্চা শাক বলা হয়। এখন আমি নোটে শাকটা কুচিয়ে নেব। আমি এখানে একটু পালং শাক নিয়ে নিয়েছি। পালং শাকটাকেও একটু কুচিয়ে নেব। আমি লাউ শাক ও কুমড়ো শাক একসাথে কুচিয়ে নিচ্ছি। সজনা শাকগুলোকে কুচিয়ে নেব। পুঁই শাকটাকে কুচিয়ে নেব। বন্ধুরা, আমি 14 শাক সব কুচিয়ে নিয়েছি, নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন শাকটাকে একটু ভেজে নেব। আমি উনুনটা ধরিয়ে দিয়েছি, উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হবে। আমি কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হবে। আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এখানে শুকনো লঙ্কা একটু টুকরো করে রেখেছি, শুকনো লঙ্কা কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়েছি। এখন শাকগুলোকে দিয়ে দেবো। পেঁয়াজ ও লঙ্কার সঙ্গে শাকটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি এখন নুন দেবো না, নুনটা একটু পরে দেবো। আমি একটু খুব ভালো করে শাকটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। কিন্তু বন্ধুরা, আমি কিন্তু এখন নুন দিইনি। নুন দিলে শাক থেকে অনেকটা জল বেরিয়ে যাবে, তাই নুন। কিন্তু বন্ধুরা দেখুন, শাকটা কিন্তু একদম শুকনো শুকনো হয়ে এসছে। তো এখন আমি এর মধ্যে নুন দিয়ে দেবো। 1 চামচ নুন দিয়ে দিলাম। খুব সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একদম হালকা করে। একটু তেল ছড়িয়ে দেবো, সরষের তেল।
এখন ভালো করে নাড়াচাড়া করে এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা শাকটা ভাজা হয়েছে, ততক্ষণে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই। আমি শাক ভাজার সঙ্গে চিকেন কষা করবো বলেছিলাম। আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি, আগে থেকে একটু কেটে রেখেছি চিকেনটাকে। তো ওই চিকেনটা আমি আজকে রান্না করব। তো আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখুন আমি কীভাবে চিকেন কষাটা রান্না করছি। শাক ভাজাটাও প্রায় হয়ে এসেছে। বন্ধুরা আমি এখানে উনুনে শাক ভাজা চিকেনটা রান্না করছি। ও আগে একটা ভিডিও ছাড়া হয়েছিল প্রদীপ উনুন, একটা উনুন মা বানাচ্ছিল। তো উনুনটাতে মা এখন ভাত বসিয়ে দিয়েছে। তো উনুনটা একটু দেখুন কীরকম। আমার শাকটা ভাজা হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নেব। বন্ধুরা দেখুন শাক ভাজাটা খুব সুন্দর হয়েছে, কিন্তু দেখতে খুব ভালো লাগছে। তো আমার শাক ভাজাটা হয়ে গেছে, এখন আমি চিকেনটা তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। বন্ধুরা তেলটা একটু গরম হবে, তো আমি এখন চিকেন রান্নাটা শুরু করে দিচ্ছি। আমার তেলটা গরম হয়ে গেছে, তেজপাতা দিয়ে দেব, গোটা গরম মশলা দিয়ে দেব। গরম মশলা থেকে একটু গন্ধ ছাড়লে তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। গরম মশলা থেকে খুব মিষ্টি একটা গন্ধ ছেড়ে দিয়েছি, এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। টমেটো কুচি দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে নেব, পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নেব। চারটে ছেড়ে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। আদা ও রসুন আমি একটু একসাথে বেটে রেখেছিলাম, আদা রসুন বাটা দিয়ে দেবো। আমি 3 চামচ আদা রসুন বাটা দিলাম। আমি এখানে বড় চামচে 2 চামচ মতো নুন দিয়ে দিলাম। ছোট চামচে 3 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। বন্ধুরা আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তাই লঙ্কা গুঁড়োটা একটু কম দিলাম, 1/2 চামচ। এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। আমি ছোট চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। বন্ধুরা আমি গ্রেভির মধ্যে একটু জল দেব, তাহলে খুব সুন্দর জুসি হবে। খুব সামান্য একটু জল দিয়ে দিলাম। মশলাটা থেকে তেল ছেড়ে দিলে আমি এর মধ্যে চিকেনগুলোকে দিয়ে দেব। বন্ধুরা দেখুন আমার গ্রেভিটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে এবং গ্রেভি থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। বন্ধুরা মুরগির মাংসে একটু জিরে গুঁড়ো দিলে কিন্তু টেস্ট ভালো হয় ও মাংসের গন্ধটা কেটে যায়। আমি 1 চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি চিকেনটাকে গ্রেভির মধ্যে দিয়ে দেবো। ভালো করে এটাকে কষাতে হবে। বন্ধুরা আমি সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন কিছুক্ষণ একটু ঢাকা দেব। একটু ঢাকা দিয়ে দিচ্ছি। আমি ঢাকাটাকে এখন একটু খুলছি। একটু নাড়াচাড়া করে দেবো।
বন্ধুরা গরম ভাতের সঙ্গে কিন্তু চিকেন কষা খেতে দারুণ লাগে। ও চিকেনটার কালারটা কত সুন্দর চলে আসছে দেখুন। আমি আর একটু এখন আমি ঢাকাটাকে একটু খুলছি। বন্ধুরা দেখুন মাংসের গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে, খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে, গরম মশলা ও সব কিছু। তো আমার চিকেন কষাটা প্রায় হয়ে গেছে। বন্ধুরা আমি 1 চামচ গরম মশলা পুরো ছড়িয়ে দিচ্ছি। আমার চিকেন কষাটা একদম রেডি হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। বন্ধুরা দেখুন চিকেন কষাটা দেখতে কতটা সুন্দর লাগছে, খুব সুন্দর দেখতে লাগছে। তো আমার দুটো রান্না একদম রেডি হয়ে গেছে। তো বন্ধুরা আপনারা দেখলেন আমি দুটো রান্না কিভাবে করলাম। আমার আজকের এই রান্নার রেসিপি ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অবশ্যই বাড়িতে এইভাবে চিকেন কষা ট্রাই করে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। আর সবাই কালী পুজো খুব ভালো করে কাটান।